সোনাঝুরি গ্রামের সেই শীতের সন্ধ্যাগুলো ছিল রহস্যে মোড়া। বাড়ির উঠোনে হারিকেনের মৃদু আলোয় আমরা ভাই বোনেরা গোল হয়ে বসে থাকতাম। দাদু তখন তার পুরনো হুঁকোটা টানতেন আর বলতেন, শোন নিলয়, এই পৃথিবীটা আমরা যতটা দেখি ততটাই নয়। রাতের অন্ধকারে বাতাসের ওপাশে এমন কিছু আছে যা মানুষের চোখের আড়ালে থাকে। দাদুর সেই ভারী কণ্ঠস্বর আর কুয়াশা ভেজা রাতের সেই গা ছমছমে পরিবেশ এখনও আমার মনে পড়লে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আজ তোমাদের সেই ঘটনাটি বলবো, যা দাদুর নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর রাতের, যখন তিনি মৃত্যুর কোল থেকে ফিরে এসেছিলেন। সেটা ছিল ৯০-এর দশকের গোড়ার দিকের কথা। সোনাঝুরিতে তখন যৌথ পরিবারের জয় জয়কার। আমার দাদু ছিলেন ৩ ভাইয়ের মধ্যে মেজ। ৩ ভাই মিলেই সামলাতেন বিশাল কৃষিকাজ। তখনকার গ্রামীণ জীবন মানেই ছিল ভোরের আলো ফোটার আগে মাঠে যাওয়া। একদিন রাতের বেলা খেয়ে দিয়ে ৩ ভাই মিলে ঠিক করলেন বাড়ির পেছনের বড় জমিটাতে হাল চাষ করতে হবে। চৈত্র মাসের খরা, দিনে এত তেজ যে দুপুরে মাঠে নামা দায়। দাদু প্রস্তাব দিলেন, ভাইরে, দিনে তো মানুষ আর গরুর দফা রফা হয়ে যাবে, তার চেয়ে চল ভোরবেলা যাই। ভোরের শান্ত বাতাসে কাজটাও দ্রুত হবে। বাকি 2 ভাই সম্মতি জানালো। ঘড়ি তখন কারুর বাড়িতেই ছিল না, সময়ের হিসেব হতো প্রকৃতির ইশারায়। সারা রাত দাদু কেমন যেন অস্থির হয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দরজায় কিসের যেন একটা প্রচণ্ড শব্দ, ঠক ঠক ঠক। দাদু ধরফড় করে উঠে বসলেন। দরজার ওপাশে তার 2 ভাই দাঁড়িয়ে। গলার স্বর কেমন যেন অদ্ভুত, যান্ত্রিক, কোনো আবেগের ছোঁয়া নেই। কিরে, ওঠ, দেরি করছিস কেন? সূর্য উঠে যাবে তো। অদ্ভুত ব্যাপার হলো, তাদের শরীর থেকে কেমন যেন একটা ভ্যাপসা পচা গন্ধ আসছিল। দাদু ঝিমুনি চোখেই উঠলেন, নিজের গামছা আর লাঠিটা হাতে নিলেন। গোয়ালঘর থেকে গরুর দড়ি খুলে 3 ভাই বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। তখন গ্রামের রাস্তায় কোথাও কুকুরের ডাক নেই, ঝিঁঝি পোকাও যেন ভয়ে চুপ। মাঠের দিকে যখন তারা পৌঁছালেন, চারপাশটা পূর্ণিমার চাঁদের আলোয় ধপ ধপ করছে। আকাশটা নীলচে সাদা, দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত একটা বিষয় দাদুর চোখে পড়ল। রাস্তাটা আজকের রাতে কেন যেন বড্ড বেশি দীর্ঘ মনে হচ্ছে। 3 ভাইয়ের জমি পাশাপাশি। যেই দাদু হাল নামালেন, বাকি 2 ভাই যেন জাদুর মতো কাজ শুরু করে দিলেন। দাদুর জমিটা ছিল শক্ত এঁটেল মাটি। গরু সামলাতে গিয়ে দাদুর নাভিশ্বাস উঠে যাচ্ছে। অথচ বাকি 2 ভাই, তাদের গরুর দল এমন দ্রুত গতিতে মাঠ চষছে যেন তারা কোনো যন্ত্র। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, তাদের শরীর থেকে বিন্দু পরিমাণ ঘাম ঝরছে না। দাদু যখন গরুগুলোকে হাঁকানোর জন্য চিৎকার করছেন, ওদিকের 2 ভাই একদম চুপচাপ। প্রতিদিন যারা কাজ করতে করতে কত হাসি ঠাট্টা আর গল্প করে, আজ তারা যেন কোনো কথা বলার শক্তি হারিয়েছে। এমনকি গরুগুলোর গলার সেই পরিচিত ঘণ্টার শব্দটাও আজ নেই। দাদু যখনই তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা শুধু কলের পুতুলের মতো ঘাড় ঘোরাচ্ছেন। তাদের চোখগুলো, পূর্ণিমার চাঁদের আলোয় দাদু দেখলেন তাদের চোখের মনি সাদা হয়ে আছে, কোনো তারা নেই। দাদুর রক্ত হিম হয়ে গেল। এটা মানুষ নয়, এটা কোনো অশরীরী ছায়া যা তার ভাইদের রূপ ধারণ করে আছে। দাদু একটু কাছে গিয়ে দেখলেন, পূর্ণিমার চাঁদের আলোয় জমির ওপর তার নিজের ছায়াটা লম্বা হয়ে পড়ছে, কিন্তু বাকি 2 ভাইয়ের পায়ের কাছে কোনো ছায়া নেই। তারা যখন হাঁটছেন, তাদের পায়ের ছাপ মাটির উপর বসছে না, যেন তারা বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছেন। দাদু যখন তাদের দিকে তাকালেন, তারা একে অপরের দিকে তাকিয়ে এমন এক বিকট বাঁকা হাসি হাসলেন যে হাসিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। দাদুর গলার ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছিল না। তিনি বুঝতে পারলেন তিনি ভাইদের সাথে নয়, বরং এই জমিতেই কবর দেওয়া কোনো অশুভ আত্মার সাথে চাষ করছেন। দাদু নিজের কোদালটা কাঁধে নিলেন।
তিনি জানতেন যদি তিনি একবার ভয় পেয়ে দৌড় দেন তাহলে এই মাঠেই তার প্রাণ যাবে। তিনি পকেট থেকে বিড়ি বের করলেন, হাতের কাঁপুনি যাতে ধরা না পড়ে সেদিকে খেয়াল রেখে কাঁপা কাঁপা হাতে আগুন জ্বালালেন। হঠাৎ তিনি দেখলেন ওই দুই ভাইয়ের দেহ থেকে কেমন যেন ধোঁয়া বেরোচ্ছে। তারা ক্রমশ বড় হয়ে উঠছেন, যেন বাতাসের সাথেই তাদের শরীর মিশে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে আজান ভেসে এলো। ফজরের আজান। দাদু হতভম্ব হয়ে গেলেন। তার মানে আমি মাঝরাতে জমিতে এসেছি। মসজিদে আজান পড়ার অর্থ হলো ভোর হতে আরো কিছুটা সময় বাকি। দাদু বুঝতে পারলেন তিনি সময়ের মায়াজালে আটকা পড়েছেন। দাদু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ওই অশরীরী ছায়াদের দিকে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন। ঠিক সেই মুহূর্তে দাদুর পেছনে একটা অট্টহাসি শোনা গেল। দাদু ফিরে তাকালেন। দাদুর দুই ভাই সেখানে নেই, আর নেই সেই গরুগুলো। চারপাশটা আবার কেমন যেন অন্ধকার হয়ে এলো। চাঁদটা মেঘের আড়ালে লুকালো। দাদু মাঠের আইল ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলেন। পেছনে যেন হাজার হাজার পায়ের শব্দ তাকে তাড়া করছে। তিনি আর ফিরে তাকালেন না, শুধু শুনতে পাচ্ছিলেন সেই বীভৎস পচা গন্ধওয়ালা নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। দূর থেকে যেন কে চিৎকার করে বলল, আজকের মতো বেঁচে গেলি, তবে পরের বার এত সহজে পার পাবি না। ওদিকে বাড়িতে দাদুর ভাইয়েরা ঘুমের ভেতর কেমন যেন ছটফট করছিলেন। ঘুম ভাঙতেই তারা দাদুর ঘরে গেলেন। দাদুর বিছানা ফাঁকা। দাদু কোথায়? বাড়ির সবাই অবাক। দাদু তো অনেক আগেই গরু নিয়ে বেরিয়ে পড়েছেন। তাহলে কোথায় গেলেন? দিদা তখন থেকেই অঝরে কাঁদছিলেন। দিদা বললেন, তোমার দাদা তো তোমাদের সাথেই গেল। তোমার দাদাকে কোথায় রেখে আসলে? দাদুর দুই ভাই তো অবাক। তারা তো ঘুম থেকে মাত্র উঠল। তাহলে দাদা এত রাতে কার সাথে বের হলো? তারপর দুই ভাই দৌড়ে মাঠে গেলেন। মাথায় তখন হাজারটা দুশ্চিন্তা। মাঠে পৌঁছে তারা অবাক। দাদু জমির আইলের ওপর একা বসে বিড়ি টানছেন, চোখ দুটো রক্তবর্ণ, গায়ের কাপড় ভেজা। দাদু তাঁদের দেখেই কেঁপে উঠলেন, কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন। পরদিন সকালে যখন দাদুর জ্ঞান ফিরল, দাদু দেখলেন তার সারা শরীরে কেমন যেন কালো আঙুলের দাগ। বাকি দুই ভাই ভয়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। তারা দাদুকে বললেন, আমরা তো কাল রাতে ঘরের বাইরে বেরোইনি। দাদু তখন মাঠে গিয়ে দেখলেন মাঠের ওই জমির ওপর বড় বড় পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের নয়, বিশাল কোনো জানোয়ারের। যে অশরীরী আত্মাগুলো দাদুকে নিয়ে যেতে চেয়েছিল তারা আসলে ওই মাঠেরই কোনো প্রাচীন অভিশাপ। দাদু সাহসী ছিলেন, তাই তিনি বিড়ি টানতে টানতে শান্তভাবে ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু আজও যখন আমি সোনাঝুরির সেই মাঠের পাশ দিয়ে যাই, আমার মনে হয় রাতের সেই অশরীরী আত্মাগুলো আজও বুঝি কোথাও ওত পেতে আছে। দাদুর সেই গল্পটা শোনা কেবল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল না, ছিল এক অমোঘ শিক্ষা। নিশীথ রাতে প্রকৃতির অগোচরে এমন কিছু ঘটে যার কোনো যুক্তি নেই, আছে শুধু ভয়ঙ্কর এক রহস্য।